শীত মানেই পিঠা। এখন যত রকম পিঠা খাওয়া যায়, ঝাল, মিষ্টি। এই যে আমি পাতাকপি কুচি করে এখন লবণ দিয়ে একটু কষলিয়ে নিলাম। নিয়ে কিছুটা হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এখন দিব ভাজা জিরের গুঁড়ো। দিয়ে আমি এখন দিয়ে দিলাম ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখানে পেঁয়াজের কলি দিলেও হয়, আমি পেঁয়াজটা না দিলে হয়, আমি দিয়েছি। তারপর দিলাম ১ কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার, আমি ফস্টারটা দিয়েছি। দিয়ে সব উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এই তো, বেশি পাতলা হবে না, একটু ঘন থাকবে। এখন তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম আমার পাতাকপির পাকোড়াগুলো। এই তো খুব লালচে করে আমি ভেজে তুলবো। এত ক্রিস্পি, এত মজা। এই শীতের বিকেলে এরকম একটা নাস্তা থাকলে চায়ের সাথে খুব ভালো জমে যায়। এমনি খাওয়া যাবে সস, ধনিয়া পাতার চাটনি দিয়ে। এই তো ভাজা হয়ে গেল, একদম লালচে ক্রিস্পি হয়েছে। এখন আমি তুলে নিলাম তেল থেকে। তুলে একটা টিস্যুতে রেখে তেলটা ঝরিয়ে নিব। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে। এই তো আমি নিয়ে গেলাম আমার বাচ্চাদের কাছে। আমি যেতে পারিনি রুমের ভিতরে, দরজা থেকে দৌড়ে এলো আমার ছেলে মেয়ে। দেখেন ওরা কিভাবে খাচ্ছে। ওদের কাছে এত ভালো লেগেছে, ওরা ওখানে দাঁড়িয়ে গাপুস গুপুস করে সব শেষ করে দিল। আমার তো এইটা অনেক ভালো লাগে। শুভ সকাল সবাইকে, আল্লাহ হাফেজ।